এই মুহূর্তে সবথেকে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ইতিমধ্যে টানা ঝড় বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে তামিলনাড়ুতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। তামিলনাড়ুর পাশাপাশি কেরালেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি হয়েছে হলুদ সতর্কতা। কর্ণাটকেও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 13 এপ্রিল পর্যন্ত তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর এই গভীর নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়াতেও রূপ বদল দেখা যাবে। 13 এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। আর পরবর্তী 48 ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর জেরে আজ এবং আগামীকাল স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির দাপট জারি থাকবে। তবে আজকের তুলনায় আগামী 2 দিনে এই বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়তে চলেছে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে বলেও জানা যাচ্ছে। উত্তরবঙ্গে আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামী শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও এই উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে আবার ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সহ কোচবিহার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এই সমস্ত উত্তরবঙ্গের এলাকাগুলিতেও। বাংলার ওপরে পড়ছে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব। ক্রমশই বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। আন্দামান সাগরের কাছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী 2 দিনের মধ্যেই নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে। আজই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। একটি অক্ষরেখা বিহার থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত, যেটি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। অন্য একটি অক্ষরেখা মারাঠাওয়াড়া থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে, কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল থেকে আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। অন্যদিকে আগামী 2 দিনে তাপমাত্রায় কোনো তেমন হেরফের হবে না। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে একটানা বৃষ্টির জেরে। আবার উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস এবং দমকা হাওয়াও বইতে পারে। বাংলার পর দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
এপ্রিলের প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা গরম পড়ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের ২১টি শহরে, যার জেরে কমলা এবং লাল সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি ৫টি রাজ্যে স্বস্তির আবহাওয়া থাকারও সম্ভাবনা। মৌসুম ভবন সূত্রের খবর, গত রবিবার রাজস্থানের বাড়মেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর গতকাল এই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে। তবে আজ আবারও এই তাপমাত্রা সেই ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহেই যা রেকর্ড ছুঁয়েছে। পাশাপাশি উত্তর ভারতের মোট ২১টি শহরে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। চলতি সপ্তাহে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আপাতত এই রাজ্যগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে মনোরম আবহাওয়া এবং স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে এই সমস্ত রাজ্যগুলিতে কোথাও তীব্র গরমের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে, আজ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ২৭ থেকে ৯৪% মধ্যে। এদিকে আন্দামান এবং নিকোবর উপকূলে গত রবিবার রাত থেকেই জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। সেই সঙ্গে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়াও বইছে, যে কারণে গত রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তারপর বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং তারই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামীকালই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরের দার্জিলিংয়ে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।